কোয়ার্টারে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে তর সইছে না ফরাসিদের। কাতার বিশ্বকাপ ফাইনাল হারার স্বপ্ন আজও ভুলেনি ফরাসিরা। 2018 চ্যাম্পিয়নদের রীতিমতো নাস্তানাবুদ করে কাপ ছিনিয়ে নিয়েছিল মেসিদের আর্জেন্টিনা। তবে এবার কখন কিভাবে মুখোমুখি আর্জেন্টিনা ফ্রান্স, চলুন তাই নিয়ে বিস্তারিত জানা যাক। কাতার বিশ্বকাপের ফাইনালের রেশ কাটছেই না। 2 বছর আগে লুসাইলে আইকনিক স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে 36 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ফাইনালের পর থেকে আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলোয়াড়দের মধ্যে খুঁচোখুচি চলছেই। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফের মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই ফাইনালের পর ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইনরা। ফরাসি খেলোয়াড়দের উদ্দেশ্য করে আর্জেন্টাইন খেলোয়াড়দের বর্ণবাদী গান গেয়ে সমালোচনার জন্ম দেয়া রেশ কাটতে না কাটতে হাজির মহারণ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ফের দেখা হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্সের। যদিও এবারের লড়াইটা অনূর্ধ্ব 23 পর্যায়ের, তারপরও মর্যাদার লড়াই হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কাতার বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা খেয়ানোর ক্ষত কিছুটা হলেও প্রলেপ পড়তে পারে আর্জেন্টিনাকে হারাতে পারলে। তবে একই সঙ্গে ম্যাচটা ফরাসিদের জন্য জবাব দেও। কোপা আমেরিকা জিতে আর্জেন্টাইনরা ফরাসিদের নিয়ে যে বর্ণবাদী গান বেঁধেছিল তার জবাব দিতে মুখী আছে ফরাসিরা। থিয়েরি ওরির অধীনে অলিম্পিকে অংশ নেওয়া ফ্রান্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। 3-0 গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছেন যা ফিলিপ মাতেতা। ফ্রান্সের দলে 23-এর বেশি 3 খেলোয়াড় একজন মাতেতা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পর জানিয়েছেন আর্জেন্টিনার বর্ণবাদী গান তাদের কষ্ট দিয়েছে। 27 বছর বয়সী মাতেতা খেলেন প্রিমিয়ার লিগের দল ক্রিস্টাল প্যালেসে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার খবর জানতে পারার পর মাঠে নামার জন্য অধৈর্য হয়ে পড়েছেন তিনি। একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন কোপা আমেরিকার ফাইনালের পর এনজো ফার্নান্দেজ যে ভিডিও পোস্ট করেছেন সেখানে ফরাসিদের উদ্দেশ্য করে দেওয়া স্লোগান ছিল বৈষম্যমূলক। স্থানীয় সংবাদ মাধ্যমকে মাতেতা বলেন, সম্প্রতি যা ঘটেছে তা ফরাসিদের কষ্ট দিয়েছে। আমরা দেখতে চাই কোয়ার্টার ফাইনালে কি ঘটে। তিনি যোগ করেন, আর্জেন্টিনার সবশেষ বিশ্ব চ্যাম্পিয়ন এমন একটা দল যারা যে কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে চায়, কিন্তু এই মুহূর্তে আমরা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়াটা উপভোগ করতে চাই এবং একটু একটু করে সেই ম্যাচটার জন্য প্রস্তুত হব। হাভিয়ার মাসচেরানোর আর্জেন্টিনা দল অলিম্পিক শুরু করেছিল মরক্কোর কাছে 2-1 গোলের বিতর্কিত হার দিয়ে। মাতেতা আর্জেন্টিনার খেলা অনুসরণ করেন এমন প্রশ্নের জবাবে ফরাসি বলেন, আমি সবকিছুই দেখছি, কিন্তু এখন সময় উদযাপনের। এখন থেকে নতুন একটা প্রতিযোগিতা শুরু, এমন একটি প্রতিযোগিতা যেখানে যে কোনো মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।